প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না। কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সবথেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত। আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না। এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই। তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি স্থির আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়। এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়। এর তাৎপর্য হলো সরল। এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না, এই অহংকার ভাঙবেই। এটা হলো সাংসারিক চক্র। আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু অহংকার নয়। যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয়। আর যে মানুষ এটা বুঝতে পারেন না, তিনি সারা জীবন শোধ, প্রতিশোধ, মান, অভিমানের এই চক্রে আটকা পড়েন। এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে উঠতে চান? সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 100% সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর থামেনি না। স্বপ্ন দেখতেই থাকেন, তারা ভাবতেই থাকেন, কর্ম করেন না।
এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে। কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন, তাহলে উঠে কিছুই করতে পারবেন না। আপনি শুধু একটা কাজ করুন, উঠে কর্ম করা আরম্ভ করে দিন। তারপর ভেবেচিন্তে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন। কারণ এটাই হলো সাফল্যের মূল মন্ত্র। না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে, আর না শুধু ভাবুন কর্ম না করে। সাফল্যের মূল মন্ত্র হলো এর ভারসাম্যে। তাহলে এটাই করুন, সাফল্যকে লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়? কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা। সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন? এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। সেখানে যে বনস্পতি পাওয়া যায়, সেখান থেকে যে ঔষধি পাওয়া যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে, আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে? ছোট ছোট শুকনো পাতার কারণে, শুকনো ডালের কারণে, সেইগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল। সবসময় মনে রাখবেন, গাছ আমরা কুড়ুল দিয়ে কেটে থাকি, কিন্তু গাছ কখনো কুড়ুলের ডগা দিয়ে কাটা যায় না। বরং এই যে হাতলটা আছে, তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে, এই শক্তির দ্বারা গাছ কাটা হয়। এবার বলুন, এই যে হাতল, এ কি দিয়ে তৈরি হয়? স্বয়ং গাছের দ্বারাই। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? যদি কেউ আপনজন হন, যে আপনার কোনো দরকারে লাগছেন, সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না। যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন। যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন। নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান। নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভয়। আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি, ভয়ের থেকে সবসময় দূরে পালাই। কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না? নিশ্চিত রূপে করতেই পারি। এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি। নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর, আপনার প্রতিক্রিয়ার ওপর। ভয় যখন সামনে আসে, দুটো পথ থাকে। প্রথমটা হলো ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া। সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে। নিজের সাহসকে জাগিয়ে তুলুন, নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন, নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন, আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন। সেই ভয়, আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান? সেই চয়ন আপনারই, প্রতিক্রিয়া আপনারই, দৃষ্টিভঙ্গি আপনারই।
আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। ঘূর্ণিঝড়। যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে। সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সেই গাছ যা 10 বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না। কিন্তু ঘূর্ণিঝড়, এর প্রভাব এতটাই তীব্র হয়, এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যায়। এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয়, খুবই নরম হয়। সেই জন্য যখন জোরে বাতাস বয়, কোনো ঘূর্ণিঝড় আসে, তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায়। আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায়, শান্ত হয়ে যায়, তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে। এবার এটাকে আপনি কি বলবেন? কি বুঝবেন আপনি? সুযোগ সন্ধানী? না, বরং এটাই হলো প্রকৃত আদর্শ। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে। তাই মনে রাখবেন, এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয়, শুধুই বিনাশ হয়। কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয়, সেখানে সুরক্ষা থাকে, সেখানেই কিছু নির্মাণ হয়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই। এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি। আজও এরকম কিছু করেছে, ওর জন্য আমি দুঃখী হয়ে আছি। আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল। না, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন, না শুধু আপনার হাতে রয়েছে, বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন। এই ফুলগুলিকে দেখুন, এই ফুল এর সুগন্ধ ছড়ায়, আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে। এবার দেখুন, কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে? গিরগিটি বা ব্যাঙ, এরকম কিছু প্রাণীদের। এবার এই যে ফুল, কীট পতঙ্গের জন্য এই যে ফুল, তার বিকাশ হয়, এ আরো প্রস্ফুটিত হয়, ওর বংশ আরো বৃদ্ধি পায়। তাই এর তাৎপর্য হলো সহজ, ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে। এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে? তাদেরই যারা তাদেরই শিকার করবে, খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি জীবনে যা কিছু পাবেন, সুখ দুঃখ, আশা নিরাশা, প্রসন্নতা অপ্রসন্নতা, সবই হলো আপনারই নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি, তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে।
আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে, ঠিক কি না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো, কর্ম এবং চেষ্টা করতে থাকো। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা। কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না। আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন, তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন, ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন? তাই এই অতীতকে ভুলে যান, এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন, আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত, কার সাহায্য চাইবো, কার সাথে দেখা করব, বুঝতেই পারি না। অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না, অন্য কারোর থেকে শুরু হয়। অনেক সময় এই সময় এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেঁসে যান। কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। অনেক সময় মানুষ এমন বলেন, আমার অতীত এত বাজে, সেটা শুধরে কি হবে? এই ভুলটাই তারা করে বসেন। দেখুন, আগে যা হয়ে গেছে, যা শুধুই অতীত, যা সত্য তা কখনো বদলানো যাবে না। কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ, সেটাও আপনার হাতে রয়েছে। আপনি একে ভালোও বানাতে পারেন, খারাপও বানাতে পারেন। তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত। কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয়, তার বর্তমানকে প্রভাবিত করতে পারে। এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে, যা আপনি শুধরে নিতে পারেন। তাই আপনি সেই চেষ্টাই করুন, নিরন্তর চেষ্টা করুন। ধনাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, সাহসের সদ্ব্যবহার করুন, যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন। আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা, তাকে আপনি সুখময় করে তুলতে পারেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষের সবথেকে বড় শক্তি কি? তার বাহুবল, অর্জন করা ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? সেটা কি? মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই, আর তা সকলের মধ্যে আছে। আর তা হলো তার নিজের অস্তিত্ব, যা অন্য কারোর মধ্যে নেই। সংসারে অনেক লোক রয়েছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটা হলো আপনার শক্তি, এ হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব। যে সাফল্যের পথে আপনি চলছেন, আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার, নিজের এই বিশেষত্বকে বোঝার। কারণ এই যে আপনার বিশেষত্ব, এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না, চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটা চলে যাবেই। যদি কথা বলি অর্জিত ধনের, তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে, সেটা আপনিও জানেন। কিন্তু এই যে আপনার অস্তিত্ব, আপনার বিশেষ শক্তি, যা শুধু আপনার সাথে আছে, তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে। দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার, আর জীবনে এগিয়ে চলার। আপনি যদি এটা করেন, তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। অমৃত আসলে কি? আমরা সবাই